আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আপনি আমাদের আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটি হচ্ছে, তো দেখতেছেন যে আমার সামনে এক জাতীয় এক প্রকার প্রকৃতির মাঝে খাবার, সেটা হচ্ছে শাক। তো এই শাকটা মূলত আমরা সবাই চিনি না। তো এই দেখতেছেন যে মাথার উপরে যে শাকগুলো আসলে কচি কচি, তো এই পাশে রয়েছে দেখতে আছেন। তো এটা কিন্তু এক জাতীয় এক ধরনের আমরা যে গ্রাম অঞ্চলে যে গ্রামে বাসে বলি, সেটা হচ্ছে মুলুক শাক। তো মুলুক শাকটা মূলত সবগুলো খাওয়া যায় না, যে এই যে কচ্ছি যে পাতাগুলো ঢোকাচ্ছে, তো এগুলা যে চিংড়ি মাছ বা ছোটো ছোটো মাছ দিয়ে যদি আলুতে বোনা করা রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে ভীষণ একটা সুস্বাদু সবজি হিসেবে পরিচিত। তো আমরা আসলে মূলত সবাই কিন্তু সব ধরনের সবজি খেয়ে থাকি, বাট কেউ কখনো জানি না যে আসলে কোন সবজি খাওয়া যায় বা কোন কোন শাক পাতা খাওয়া যায়। তো সবজির ভিতরে এটা কিন্তু আমাদের আসলে মূলত যে এর যে কাজগুলো রয়েছে, যে শরীরে হাইড্রোনিক্স বা শরীরে যে ক্যালসিয়াম, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশ কার্যকর। তো দেখতে আছেন যে আসলে ওই শাকটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু বেশ মজবুত। এই যে এই পাশে রয়েছে, তো এই পাশে রয়েছে। তো বন্ধুরা আসলে আপনাদের আমাদের এই গাছের শাকগুলো যদি তো সবাই দেখে রাখেন, যদি এরকম জাতীয় গাছ বা এরকম শাক জাতীয় গাছ পান, তো অবশ্যই আপনারা এই যে যে কোরকা যে শাকগুলো রয়েছে, তো শাকগুলো আপনারা উঠায় নিয়ে অবশ্যই বাসায় নিয়ে ট্রাই করবেন আসলে কেমন টেস্ট হয় বা কেমন লাগে। আর মূলত আমরা তো সবাই সব কিছু চিনি না, চিনতাম তাহলে তো মূলত আসলে যে এই যে সবজিগুলো বা এই যে শাকগুলো কিন্তু আসলে মাঠে বা ঘাটে পড়ে থাকতো না। তো আসলেই আমরা মূলত সবাই বাজার থেকে কিনে খেতে পছন্দ করি, বাট অনেকে জানি যে অনেক সবজি কিনি, বাট এগুলো কই বা কীভাবে চাষ করা হয় বা প্রকৃতিভাবে জন্ম নেই কিনা, তো আমরা এইসব বিষয়ে কোনো খোঁজখবর নেই না। তো এইসবই তুলে ধরার জন্য আসলে মূলত ভিডিওগুলো করা। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।